নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকাল সকাল উঠেই আমার হাজব্যান্ড ওয়াশিং মেশিন চালিয়ে দেবে আর কি। ওয়াশিং মেশিনে সমস্ত কিছু ওর জামা কাপড় দিয়ে দিল, আর আমারও যেগুলো ছিল আর কি, বাচ্চার আমার সবার একসঙ্গে মিলিয়ে মায়ের নাইটি সমস্ত কিছু দিয়ে আজকে আর কি ও মেশিনটা চালিয়ে দেবে। আর জামা কাপড় কাচা অটোমেটিক্যালি তো হয়েই যায়। তো সকালবেলাও মেশিন চালিয়ে দিল, আর তার মধ্যে ও রেডি হতে গেল, আর আমি এদিকে সকালবেলা ছেলেকে তুলে আর ওকে খাওয়াচ্ছি। আজকে মুড়ি জল খাইয়ে স্কুলে পাঠাবো। কারণ কি জানেন তো, ওর পেটটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না, কিছুই খেতে পাচ্ছে না। আর খেতে গেলে কি হচ্ছে, বারবার বলছে বমি পাচ্ছে, আর এদিকে পটি পাচ্ছে না, অথচ পেটটা ব্যথাই করে যাচ্ছে। স্কুলে গিয়েও যদি এই সমস্যাটা হতে থাকে তাহলে পড়াশুনো করবে কি করে? প্রায় দিনই বলছে ওর আসার সময় এত পেট ব্যথা করছে, ও হেঁটে আসতে পারছে না। তো তাই জন্য আমি ঠিক করলাম যে কয়েকদিন ওকে মুড়ি জল খাইয়েই পাঠাবো। হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, পেট গরম হয়েছে বা কিছু, বুঝতে পারছি না, ডাক্তার দেখাবো। কিন্তু তার আগে দেখি যদি ও ঠিক হয়ে যায় এতেই। তো ওকে আমি কি করি, রোজই তাই করি, যে আগে মানে ব্রেকফাস্টটা করাই, দাঁত টাত মাজিয়ে এসে ব্রেকফাস্ট করাই আর জামা কাপড় পরিয়ে দিই। তাহলে কি হয়, দুটোই একসঙ্গে হয়ে যায়। ওকে খাওয়াতে খাওয়াতে, ওর খেতে তো অনেকটা টাইম লাগে। কি হয়, ওকে খাওয়াতে খাওয়াতে যদি ড্রেসটাও পরিয়ে দেওয়া যায় তাহলে দুটোই একসঙ্গে হয়ে যায়। আর বুঝতেই পারছেন ট্রেন টাইম, ওর বাবা ওকে স্কুটিতে করে মানে স্টেশনে নিয়ে যায়, তাই না হলে অটোয় করে যেতে হলে না আরও আধ ঘন্টা আগে বেরোতে হতো। ওর বাবাই ওকে স্কুটি করে নিয়ে গিয়ে আর কি স্কুলে পৌঁছে দিয়ে আসে, মানে স্টেশনে যায় স্কুটি করে, তারপরে ওখানে জমা রাখে, গাড়িটা জমা রেখে তারপরে ট্রেনে করে স্কুলে যায়। তো সেই জন্য ঠিক টাইমেই যেতে হবে, একেই তো বলে ট্রেন টাইম। 1 মিনিটও এদিক ওদিক হলে 1 মিনিটের গুরুত্ব কতটা এই ট্রেন টাইমে, মানে ট্রেন রুটই বোধহয় শিখিয়ে দেয়। তো ও রেডি হয়ে গেল, আমিও ওকে রেডি করে দিয়েছি, টিফিন দিয়ে জল দিয়ে, আর বই তো আগের দিন থেকেই গুছিয়ে রাখি। আর ওকে কি করলাম, কি ওর বাবা রেডি হয়ে গিয়ে ওকে স্কুলে দিতে যাচ্ছে। আর এই সময়টা এদিকে ওয়াশিং মেশিনটা চলছে, কারণ অনেকটা টাইমই নেবে। এর মধ্যে আমি আরও অনেক কাজ করেছি, কিন্তু সবটাই না আর কি ভিডিওতে তোলা সম্ভব হয়নি। মানে কাজটা কোনো রকমে করেই একটার পর একটা করতে যাব, ততক্ষণে যে ক্যামেরা অন করব সেই সুযোগটা আর হয়নি। তা এবার ওরাও চলে যাচ্ছে, ওরা চলে যাওয়ার পর যে কটা কাজ বাকি আছে সেগুলো সমস্তটাই করব। এবার এদিকেও আমার কাচাও হয়ে গেছে, মেশিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে হয়ে গেছে। আমি মেশিন থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে নিচ্ছি, আর বার করে নিয়ে সমস্তটাই আমি শুকনো দিয়ে দেবো। অনেকগুলো কেচেছে আজকে, এগুলো দিতে বেশ খানিকটা সময় লাগবে। আর জানেন তো, আর একটা ব্যাপারও হচ্ছে কি, সময়টা আমার একটু বেশিই লাগবে, কারণ পায়ের অবস্থা না একদম ভালো না। এই যে দেখুন, এই এত বড় একটা গামলা নিয়ে না এই পায়ে বেরোতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর পা থেকে কোমর থেকে এতটাই যন্ত্রণা করছে যে কোনো কাজ করাই আমার পক্ষে মুশকিল। কিন্তু কি করব বলুন, তবুও করতে হয়। যেহেতু বাড়িতে কেউ নেই, লোক সংখ্যা এতই কম, করে দেওয়ার মতো তো কেউ নেই। আর এখন মনে হচ্ছে যে ছেলের জন্য যদি একটা পুল কারও থাকতো তাহলে হয়তো ওকে আনতে যেতে হতো না, এই সময়টা আমি একটু রেস্ট পেতাম। কিন্তু এদের এমনই একটা জায়গা, এখান থেকে না কোনো পুল কারও যায় না। কি করব তাহলে, আমাকেই নিজেকে এত কষ্ট করে সবই করতে হবে। তাই জন্য এগুলো ভাবছি, আর জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিচ্ছি। দেখুন অনেকগুলো কাচা হয়েছে, এখানে দিয়েছি, মাঝখানের দড়িটা আমি ফাঁকা রাখি, কারণ গেট দিয়ে যাতায়াতের রাস্তা তো। আর বাদবাকিটা আমি ছাদে দিয়েছি। তো এই সব কাজ করলাম, এর মাঝে আরও কাজ করেছি, স্নান করেছি, পুজো করেছি। তারপরে স্কুলে গিয়ে ওকে নিয়েছি, স্কুল থেকে নিয়ে এসে মানে এগুলো আর আমার ভিডিওতে ক্যাচ করার মানে ভিডিও করা সম্ভব হয়নি আর কি। তারপরে ট্রেন এলো সময় মতো, ট্রেনে উঠে চলে এলাম। এই যে ট্রেনের অবস্থা। যাই হোক, ও আগে একটা সিট পেয়ে গিয়েছিল, তারপরে আমিও সিট পেলাম। আর তারপরে ওখান থেকে আবার অটোয় করে আসতে হয়। এসে না আজকে আমি আর বাড়ি যাইনি,
অনেকগুলো কাজ আজকে একসঙ্গে সারা হয়ে যাবে। আমি ওকে নিয়ে সোজা সেলুনে চলে এসেছি। সেলুনে এসেই ওকে আর কি চুল কাটাতে নিয়ে এসেছি, কারণ আমি যখন ভিডিওটা করছি এটা শুক্রবারের ভিডিও, কারণ ওর চুলটাও কাটা হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে কি হবে, বাড়িতে গিয়ে আমি ড্রেসটা কেচে দেবো, তাহলে সোমবার দিন ও পরে বেরোতে পারবে। আর বাড়িতে গিয়ে যখন আমি ওকে মানে একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই, আজকে খাওয়া দাওয়া সব কিছু রুটিন এদিক ওদিক হলেও কোনো অসুবিধে হবে না, কারণ কালকে শনিবার আছে, ও রেস্ট নিতে পারবে। ও চুল কাটা হয়ে গেল, তারপরে ওকে বাড়িতে এসে আমি স্নান টান করিয়ে দিয়েছি। আর খাওয়া নিয়ে দেখুন, খাওয়া নিয়ে ওর ঝামেলা তো মানে কি আর বলবো, এত ঝামেলা করে, মানে খেতে চায় না, অনেকটা টাইম চলে যায়। তারপরেই চলে এলো সব মানে লোকেরা আর কি, যে ওনাদের আগে থেকেই বলা হয়েছিল। আমার খাট বিছানাগুলো আজকে ওপর ঘরে উঠলো। ওপর ঘরটা তো অনেক দিনই রেডি হয়ে আছে, কিন্তু এই যে লোক পাওয়া যায় না জানেন তো, যে যারা আর কি এই খাট বিছানাগুলো সব ওপরে তুলবে। তো যাই হোক, আজকে ওদের টাইম হয়েছে। আমি না মানে কি বলবো, লাঞ্চ করছিলাম, বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি, অর্ধেক খেতে খেতে উঠে গেছি। ওদের তো একটা মানে ইনস্ট্রাকশন দিতে হবে, কোথায় কি থাকবে, কোথায় কি করবে। তো এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমার খাওয়াও হয়নি। আর এই যে আমার ওপরের খাট পাতা হয়ে গেছে, আর এই যে নতুন গদিটা করে এনেছিলাম, সেটা এই নতুন নতুন মানে আমার ঘরের খাটে পেতেছি। আর ওই ঘরেও আর একটা খাট থাকবে, তাতে পুরনো গদিটা পেতে দেবো। পুরনো গদিটা আপাতত নিচে আছে, আর ঘরের অবস্থাটা তো আমি আপনাদের দেখালামই। তো ভালো করে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, এবার বিকেলবেলা ওদের সব কাজ হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড বলল, অনেকগুলো ফল এনেছি, একটু ফল কাটো, ফল খাওয়া যাবে। তো আমি দেখলাম ঠিক আছে, ওরা যখন সবাই ফল খেতে চাইছে ঠিক আছে। আমি তরমুজ, পেঁপে, আঙুর, শশা এইরকম মানে অনেকগুলোই আর কি ফল ছিল, ওরা যেটা যেটা আর কি ডিমান্ড করছিল এক্ষুনি খাবে, তো সেটাই আমি ওদের কেটে আর কি রেডি করে দিলাম। আমার দিব্যসোনা তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, আর ও পেঁপে একদম খায় না। পেঁপে খাওয়াটা ভালো, উপকারী, কিন্তু ও পেঁপে একদম খাবে না। তরমুজ দেখলে শুধু তরমুজই খেতে চাইবে। আর এই যে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে, আমি কাটছি, ও মায়ের কাছে নিয়ে যাচ্ছে, মা খাবে, ও খাবে, সবাই আর কি একসঙ্গে খাবে। আর আমি এখানে দিব্যসোনাকে দিয়ে দিয়েছি। আমি না খুব একটা বেশি ফল টল খাই না, একটাই আর কি তরমুজ আমি নিয়ে নিলাম ওদের থেকে। আর আমার এই যে সোনা কীরকম বসে বসে খাচ্ছে, ও একটা করে খাবে, শেষ হলে আবার গিয়ে চাইবে, হয় আমার কাছে নয় পাপার কাছে। এবার সন্ধেবেলা এত কিছু জিনিসপত্র এদিক ওদিক তোলা নামানো করা হয়েছে, তো পুরো বাড়িটাই ধুলো হয়ে আছে। তো তাই জন্য আমার শাশুড়ি মায়ের বিছানাটাও আমি করে দিলাম, চাদর টাদর পেতে দিলাম। উনি তো পারেন না, ওনার আর ক্ষমতা নেই চাদর বাঁধবার, বিছানা ঠিক করবার। তাই জন্য আমি বিছানা টিছানা ঝেড়ে পুরনো চাদর তুলে দিয়ে একটা নতুন চাদর ভালো করে বিছিয়ে দিলাম। আর আমার কি জানেন তো, টান টান সুন্দর করে বিছানা করতেও খুব ভালো লাগে, আর সেই বিছানায় শুতেও খুব ভালো লাগে। তো উনি আর কি আমাকে বলল, মানে যে কি করব আমি। তা আমি বললাম, তোমায় কিচ্ছু করতে হবে না, আমিই সব করে দেবো, আমি বিছানা টিছানা ঠিক করে দেবো, যা ঘর ধুলো হয়েছে আমি সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো। তো এইভাবেই আমি পরিষ্কার করে দিলাম সমস্ত কিছু গুছিয়ে। আর উনি এখনও কম্বলটা তোলেনি, কম্বলটা বক্সে তুলতে হবে, এটা একটা ছেলে ছাড়া হবে না। তাই যেদিন কম্বল তোলা হবে মানে সেদিন আর কি কোনো ছেলে থাকবে তবেই তোলা হবে। তো এইভাবেই আজকের দিনটা আমার কাটলো। আর বিছানা হয়ে যাওয়ার পরেই আমার শাশুড়ি মা এসে শুয়ে পড়লো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।